আমার করমদ্বীপ সকল মুমিন মুসলমানকে জানাইতেছি, আজ 25শে মাঘ প্রতি বছর নাই, প্রতি বছর নাই, এবারও ইনশাল্লাহ আজকের দিনে সেই জলসা ওরস মিলাদান নবী যেটাই বলেন না কেন, ইনশাল্লাহ তিনটেই মিলাদ শরীফ মাজার শরীফ হয়েছে, জলসা হবে ইনশাআল্লাহ এবং ফাতে খানিও হয়েছে। তাই আমার ইসলাম দরদি আপনারা নিশ্চয় অবগত আছেন, 25শে মাঘ প্রতি বছর যে অনুষ্ঠানটা হয় পবিত্র অনুষ্ঠান, তাই আপনারা এখানে ওখানে ছিটিয়ে ছুটিয়ে না থেকে আপনারা এই মাহফিলে আসুন। এই মাহফিল খুব বড় ধরনের হয়। কোন বছর আপনার রাত্রে 12টা 1টা পর্যন্ত জলসা হয়েছে, হয়তো এখন শীতের সময় এই শীতটা 25 মাঘটা বরাবর হয়। এই 25শে মাঘটা শীত একটু হালকা হালকা থাকে। এই শীতকে ভয় না করে আপনাদের খেদমতে অনেক ওলামা এসছেন, আমি গ্রামের ছেলে, আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা এখানে ছিটিয়ে না থেকে ইনশাআল্লাহ পবিত্র মাজলিসে আসুন। এই 9টা 10টার মধ্যে আপনাদের এই মাহফিল ইতি হয়ে যাবে, কিয়াম ফাতিহা হয়ে যাবে। তাই আপনারা এখানে ওখানে না থেকে পবিত্র মাহফিলে আল্লাহর ওলি পাকের দরবারে আপনারা সকলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
على علي سيدنا مولانا محمد صل على محمد صل على محمد ہر زبان سے نکالو پاک نبی محمد ہر زبان سے نکالو شفیعنا محمد صلی اللہ علیہ وسلم আল্লাহর ওলি মরে নাকো অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি হয় না কো বিলি আল্লাহর ওলি মরে নাকো অমর চিরদিন তাদের দেহ হয় না মাটি হয় না কো বিলীন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সশরীরে ঘোরে বেড়াই সশরীরে ঘোরে বেড়াই জমির আসমান পেছে কোথায় আছো সাজিয়াদের উলতানি এসো মোদের কাছে কোথায় আছো ও মুলতানি শাহ এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে ভক্তদের মুসিবতে তারায় ছুটে আসে ভক্তদের কষ্টে সহে না তাদের হৃদয়ে মাঝে কোথায় আছো ও গাউস পিয়া এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে কোথায় আছো খাজা পিয়া এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আল্লাহর ওলি মরে নাকো অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি হয় না কো বিলীন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
দয়ার নবীকে মাঠে চিনিল নূর নবীকে গাছে চিনিল দয়ার নবীকে মাঠে চিনিল নূর নবীকে উম্মত হইয়া চিনিলাম না রে উম্মত হইয়া চিনিলাম না রে চিনিল সেই বলে হরে রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ। ইসলাম দরদ আপনারা একটু আসেন ইনশাআল্লাহ। এখানে এসে হাজির হবে, জামাত হবে ইনশাআল্লাহ। যেগুলো বসে আছে সব আমার করণ দিয়ে শেখ পাড়া বসে মুসল্লি বসে আছেন, আর ইমাম সাহেব এরই বসে আছেন। জি আপনারা আসেন ইনশাআল্লাহ, এখানে হাজার হবে, এখানে এসে জামাত হবে ইনশাআল্লাহ। আপনাদের খেদমতে অবশ্যই বীরভূম যে পাথর চাপে থেকে আবার মৌলানা ভাই এসছেন ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর বুঝাবেন, বুঝবেন। আমি তো গ্রামের ছেলে, তাই কিনা? জি আপনারা আসেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলির দরবারে বসলে নাম লেখালে বহুত উপকার আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল্লাযিমাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মালিকানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াক্তিন। হাদিসে কুদসি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ যাচ্ছে মহান স্রষ্টা পারওয়ারদিগারে আলম জাল্লে জালালু জাল্লে শানহু আল্লাহু রাব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র বড় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীবের সার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জগতে পাঠিয়েছেন। শুধু শ্রেষ্ঠ জীব করে নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ জীবের জন্য অসংখ্য আল্লাহ নিয়ামত দান করেছেন। যে নিয়ামত আল্লাহ আপনাদের আমাদের খেদমতে আহারের জন্য ব্যবহারের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দীদেরকে খুবই ভালোবাসি। আমার বান্দা বান্দীরা যাতে জগতে কোনো কিছু কষ্ট না পায়, তারা যেন ওই নিয়ামতগুলো আহার করে এবং আমার যেন শুকরিয়া আদায় করে। আব্বা জান ভাই জান, আমরা কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আহার করি, কিন্তু আল্লাহর শুকরিয়া গুজার করার আমরা তাই পাই না। তাই আমার ইসলাম দরদি ভাইরা আমার, সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা, দয়াল নবী পাকের প্রশংসা হবে, আলোচনা হবে, ওলি পাকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করুন ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার চেষ্টা করুন। ব্রাদার ইসলাম কুরআন মাজিদ থেকে আল্লাহ পাক আমাদের সাথে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ভয়
সাদিকিল এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। যে সত্য পথে চললে, সত্য পথে চললে, সত্য অলাদের পথে চললে আল্লাহ এবং আল্লাহ রাসূল পাক আমাদের উপরে রাজি এবং খুশি হবেন। যে পথে চললে আহলে বায়াতের ভালোবাসা পাওয়া যাবে, যে পথে চললে সুহাদায়ে কারবালাদের নেঘা পড়ে যাবে, তিনাদের ফায়েজ পাওয়া যাবে। আব্বাজান ভাইজান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ ছাড়া ওই জিনিস পাওয়া যাবে না। তাই আব্বাজান, ও ব্রাদার বিল্লাহ ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যে সত্যবাদীদের কথা কোরআন মাজিদের ঘোষণা করেছেন, ওই সত্যবাদীদের আল্লাহ ওয়ালাদের একটা ছোট্ট ঘটনা আপনাদের সম্পর্কে তুলে ধরি। বলি ইনশাআল্লাহ ঈশার নামাজ হবে, তারপর জামাত হবে। হযরতে আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত আল্লাহর ওলি হযরত শাহজালাল মুলতানি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা অনেকে শুনেছেন। 350 বছর আপ হতে চলেছে। আল্লাহ ওয়ালারা ইনাদের দেহ কোনদিন নষ্ট হয় না, রুই পিঁপড়েও খাবে না। আব্বাজান ভাইজান, আল্লাহ ওয়ালা যখন জগৎ থেকে পরজগৎ গমন করেন, উফাত গমন করেন, যদি সত্যগুলো পাওয়ার এখানে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন উনার উফাত যাওয়ার পরে আরো সত্যগুলো পাওয়ার বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, বুঝতে আমাদের ভুল হয়, আমাদেরকে ভুল বুঝায়, যার জন্য আমাদের কাছ থেকে আল্লাহ ওয়ালাদের মহব্বতটাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশায় যখন উনি হায়াতে ছিলেন, ওনার কাছে একটা খাদিম বাবা থাকতেন। খাদিম সাহেব হুজুরের খেদমতে সব সময় থাকতেন এবং একটা বিড়াল হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে 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 থাকতো। আব্বাজান ভাইজান, হুজুর বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে প্রতিদিন মেহমান আসতেন। কয়টা মেহমান আসবে, কয়জন খাবে, আমার হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন ওই খাদিম বাবাকে। খাদিম বাবা সেই রকম হিসাবে রান্না বান্না করতেন। হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একদিন বসে আছেন, ফজরের নামাজ আদায় পরে পরে খাদিম বাবা জিজ্ঞাসা করবেন, হুজুর আজকে দরবারে খালকা শরীফে কয়জন মেহমান আসবে? হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও খাদিম বাবা, আমি প্রতিদিন তোমাকে বলি যটা মেহমান আসার কথা বলি তো ইনশাআল্লাহ আসে। আজকে আমি বলবো না, আমার কাছে যে বিড়ালটা রয়েছে এই বিড়ালটা বলে দিবে কজন মেহমানের রান্না হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদি বাবা পাগলের মতো ছিল, বলে হুজুর আমার হয়তো খ্যাপা হয়ে গেছেন। তাই বিড়াল বলতে পারতেন কত, একজন, দুজন, তিনজন। ও বাবা, তাই তোর বলে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে একে। শিষ্যর মতো শিষ্য হলে গুরু কঠিন হয়ে যাবে। আব্বাজান ভাইজান, আমাদের আখাজে হয়ে পারে মাজার শরীফের সময়ে কাপড়ও থাকবে না। খাদিমের মতো খাদিম হলে আল্লাহ ওয়ালার হিমশিম খেয়ে যাবে। এই খাদিমকে আমাকে কোন লজিকে নিয়ে যাবে, কোন রাস্তাতে কোন জিকির টাকা করাবে, কোন জিকির কোন লুথা আমাকে জিকির দিতে হবে। আব্বাজান ভাইজান,
হযরত বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি খাদিম দাঁড়িয়ে আছেন, খাদিম বাবা দাঁড়িয়ে আছেন, কখন হুজুর আওয়াজ দিবেন, কিন্তু বিড়াল ওর ফাঁকে একবার মেও বলে আওয়াজ দিয়ে বন্ধ করে বিড়ালও বসে আছে। সুবহানাল্লাহ। খাদিম বাবা খেয়াল একটু হালকা করেছেন, দাঁড়িয়ে আছে। হুজুর বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ বলেন, ও খাদিম বাবা তুমি এখনো কেন দাঁড়িয়ে? বলে হুজুর এখনো কজন লোক রান্না করব, কটা আমার জন্য রান্না করব, আমি সেটাও এখনো বুঝতে পারি না। হুজুর বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাদিম বাবা আমি বলি না, আমি আজকে বলি না, কিন্তু আমার বিড়ালটা বলেছে। হুজুর বিড়ালটা কেমন করে বললো? একবার ব্যাও করেছে। ওই একবার ব্যাও বলাটা কি তুমি শুনেছো? বলো হুজুর একবার ব্যাও করেছে, একবার ব্যাও করেছে, কবার করেছে? বলে একটাতে একজন ব্যাপারের জন্য তুমি রান্না করো। একজনের রান্না হলো, রান্না করার পরে পরে জোহরের রক্ত হয়ে আসছে। জোহরের রক্ত যখন হয়ে আসলো, তিনটে মেহমান আমার হুজুরে খালগা শরীফে হাজির। কটা? তিনটে। রান্না করেছেন কয়জনে? একজন। খাদিম বাবার মাথা ঠিক থাকবে? তিনজনে যদি রান্না হয়, পাঁচটা লোক মেনটেন করে খাওয়া হবে। কি একটা লোকে তিনটে চারটে পাঁচটা লোকের রান্না তো খাওয়া খুব হবে, যে কষ্ট হবে। আমার হুজুর বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট ঠান্ডা দিয়ে বিড়ালটাকে তাড়া করে, বলে আজ আমাকে বিড়াল অপমান করার জন্য তুই একবার আওয়াজ দিয়েছিস, মেহমান এসে গেছে তিনজন, মেহমানদের খাবারটাই বুঝাবো কি করে? হুজুর বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও খাদিম বাবা তুমি ঘাবড়ায়ো না, ঘাবড়ায়ো না। হুজুর আপনার দরবারে আপনার কাছে 12 বছর কেটে গেল, আমি কোনোদিন অপমান হয় না। বিড়াল কিন্তু অপমান করার জন্য একবার আওয়াজ দিয়েছে, তিনটে মেহমান, আমি খাবারটা বোঝাবোটা কি করে? বাবা নামাজ পড়ো, ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রহমান রহিম, ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ালা আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। বলে খাদিম বাবা তুমি চিন্তা করো না, নামাজ কালাম হলো, দোয়া হলো, দোয়া করার পরে বলে বলে আব্দুল করিম বাবা তিনজন মেহমান এসেছেন, তিনজনকে আল্লাহ ওয়ালা ব্যক্তি ওই বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ডাকেন, বলে বাবা আব্দুর রহিম বাবা একটু খাবার খাবে? বলে হুজুর আমি রোজা রেখে এসেছি। সুবহানাল্লাহ। আরেকজন মেহমানকে ডাকেন, হুজুর বলে বাবা একটু আহার করে নাও। বলে হুজুর আমি বাড়ি থেকে পেট ভরে খেয়ে এসেছি, আর আমার আহার করার মতো আমার ক্ষমতা নাই। আর একজন ব্যক্তিকে ডাকলে বলে বাবা তুমি খানা খাও। বলে হুজুর আজ যে আমরা হাতে খানা খাবো, আর আপনার হাতে আমি বিক্রি হয়ে যাব। খাদিম বাবা চুপ করে দাঁড়িয়ে গেছেন। হুজুর আমি চিনতে পারি না, বুঝতে পারি না আব্বা জান ভাই জান, বুঝা গেল। হুজুর বললেন ও খাদিম বাবা আমার বিড়ালটা কি তোমাকে ভুল বলেছে? হুজুর এখানে একটা বুঝেনের পয়েন্ট, যদি হুজুর বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বিড়াল যদি দেশের সংবাদ দিতে পারে, খবর দিতে পারে, আমার বাকিবিল্লাহ কত দিতে পারেন, আর বাকিবিল্লাহ যদি দিতে পারে আলী পাক কত দিতে পারেন, আর আলী পাক দিতে পারে দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি নবী আমার কত দিতে পারে। কোরআনে বলছে মা হুয়া আলাল গায়বি বিদলিল, নবী পাক আমার অদৃশ্যের সংবাদ দিতে কৃপণতা করেন না।
নবী আমার গায়েবের সংবাদ জানেন, নাউজুবিল্লাহ। কোরআন আয়াতটা কেটে দেন, তাহলে আমার বোঝা গেল হুজুর বাকিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বিড়াল স্পর্শ থেকে সব বলতে পার বুঝাতে পারছে মেহমান কজন হবে, আর আমরা আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জীব হয়ে বুঝতে পারছি না। জি, আমরা আখেরি পয়গম্বরের যে নবীকে সৃষ্টি না করতেন আল্লাহ, আসমান জমিন পাহাড় পর্বত লৌহ মাহফুজ কিছুই হতো না, সেই নবী পাকের আমরা খাস উম্মত। আজকে যে উম্মতের জন্য দয়ার নবী, আমার মায়ার নবী, রাহমাতুল আলামিন নবী আমার জগতে আসছে, তাও উম্মতের জন্য কাঁদছেন। যখন পৃথিবী ছেড়ে, পৃথিবী মায়া এই সংসার পর্দা নিচ্ছেন যখন, তখন উম্মতি মুহাম্মাদের জন্য কাঁদছেন। আজ আমরা নবীকে চিনতে পারছি না, বুঝতে পারছি না, আল্লাহ ওয়ালা থেকে চিনতে পারছি না। তেনাদের নৈকট্যে লাভ করতে পারলে, তেনাদের কাছে থাকি, আমাদের কোনো দিনের জন্য অসুবিধা হবে না। আল্লাহ ওয়ালারা হচ্ছেন গাইড। আর আব্বাজান ভাইজান, আজকে আমাদের এই আল্লাহ ওয়ালা ইনার কথা যারাই শুনেছেন, আমার দাদা জানটা বলে গেছেন মুরব্বী, ইনি ইনার দোয়া হযরত দাদা মেহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি এই দরবারে এসে কিছু খাবার খেয়ে গেছেন। তাহলে তিনি বলে গেছেন, এই গ্রামের যারা বুদ্ধিজীবী জ্ঞানী গুণী মুরব্বী মানুষ ছিলেন, যে বাবা বড় জবরদস্ত আল্লাহর ওলি আছেন, এই মুলতান সহ অর্থাৎ পাকিস্তানের বাড়ি, এই গায়েবী মাল এর আব্বা মা আমাদের ভারতবর্ষে নাই, পশ্চিম পাকিস্তানে ছিল। তাই তোমরা মেনে চলো, অনেক উপকার হবে, অনেক তোমাদের লাভবান হবে, কোনোদিন তোমাদের ক্ষতি হবে না। মুরব্বীরা বলেন, ইনার ইতিহাস এই করণের সরজমিনের বুকে আগে নামার উঠা, ঊর্ধ্বচাপ নিম্নচাপ অসুখ হতো, ওই পাড়ায় জানাজা হলে আমার এই পাড়া খবর হতো যে মানুষ মারা গেছে। কথা ঠিক না ভুল? পরপর 15টা দিনে 5টা মানুষ করণীতে মারা গেলে মেয়েরাজ শরীফের বাস্তব কথা বলছি, মেয়েরাজ শরীফের রাত্রিতে বাবু এই সাল আজানে পরে পরে মাইকটা জুড়ে লাইলাতুল মেয়েরাজের রাত্রিতে আমার নামাজ আছে নিয়তটা বলবো, তো মানুষ অস্তি উঠেছে। বাবা আমার কাছে খবর এলো নাকি? কথা ঠিক না ভুল? হ্যাঁ, প্রতিটা লক্ষ্মীবার শুক্রবারে 5টা মানুষ পরপর যখন আমার করণের সরজমিন মানুষ মারা গেলেন, আর জানাজা পরে আসছি আর দোয়া করার পর আমার খবর ওকে মানে শুক্রবার মানুষ কেঁপে উঠেছিল। আচ্ছা, এই চিত্র আমাদের স্মরণ করতে হবে, মৃত্যুকে স্মরণ করা বিশাল জিনিস। এই হুজুর ফকিরের ছলে বের হতে বলবে, আর প্রমাণ আছে, প্রমাণ সব কিছুই থাকে, আর প্রমাণ আবার কিছু বিশ্বাসে বস্তু তর্কে অনেক দূর। তাই যেসব মুরব্বীরা চলে গেছেন, তেনাদের মুখ থেকে যখন শোনার কথা, তেনারা বলে গেছে, বাবা এই হুজুর খুব পাওয়ারফুল। ফকিরের ছলে বেরিয়ে বলতে, বাবা এই ফাতিহা করো, এই জিনিসটা করো, দোয়া খায়ের করো, ইনশাআল্লাহ আর হবে না। সেই ফাতিহা হয়েছিল গ্রামে, পড়ার পরে পরে ওই জিনিস আর নাই। ঊর্ধ্বচাপ আর নিম্নচাপের অসুখটা মানুষ মারা যায় না, তাই কিন্তু যাই। এখন হয়তো মনে স্ট্রোক হয়েছে, কিছু হয়েছে। তারপরে ভাইজান আল্লাহ ওয়ালাদের পথে থাকুন, ইনশাআল্লাহ অকুন্ন মা'আস সাদিকিন, সত্যবাদীদের পথ ধরে থাকুন, ইনশাআল্লাহ ইহকাল পরকাল মঙ্গল হবে। আজ সত্যবাদীদের কথা কোরআন মাজিদে, সত্যবাদীদের কথা হাদিস শরীফে, সত্যবাদীদের কথা কিতাবে, সত্যবাদীদের কথা আপনার লোহে মাহফুজে কোথায় না লেখা নাই। লোহে মাহফুজ থাকা কিতাব কোরআন মাজিদে সত্যবাদীদের কথা, তিনাদের কথা ভরা আছে। আমরা পড়ার সময় পেছি না। আব্বাজান ভাইজান, আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মা আমরা চলতে পারি, পাঁচ জায়গায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, আব্বা মা থেকে মেনে চলতে পারি, গুরুজন থেকে মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আমরা সব দিক থেকে শান্তি পাবো। যখন আমাদের কাছ থেকে ভালোবাসা দূরে চলে যাবে, মা বাবার মহব্বত চলে যাবে, অলি গোস্তদের মহব্বতটা চলে যাবে, আহলে বাইতের মহব্বত চলে যাবে, পাকিস্তান জাতির মহব্বত চলে যাবে আমাদের কাছ থেকে, আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। তখন আমরা কঠিন কঠিন জায়গাতে আমাদের সম্মুখে আমাদের পড়তে হবে। যদি আমাদের ঈমান না ঠিক থাকে আমাদের খুব কষ্ট হবে। আর ঈমান কি জিনিস? এখন 1 বছর হতে চলছে, ঈমান ওই জিনিস, বাপ চলে যাবে, মা চলে যাবে, তবু ঈমান এমন জায়গায় ধরে থাকবে। এই ফিলিস্তিনের কথা শুনুন। এখন যেখান থেকে আপনার বড় বড় আল্লাহওয়ালা আরাম করছেন, কত আমার নবীও পাক ওখানে আরাম করছেন, কত আমার সাহাবীর আছে ফিলিস্তিনের বুকে, বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম যে কাবা শরীফ, সেই ফিলিস্তিনের মুসলমান বাচ্চা সন্তান, ইসরায়েলের সেনাবাহিনীরা, আমেরিকার সেনাবাহিনীরা গুলিবিদ্ধ করে আপনার শহীদ হয়ে গেছে। কত ইমানের জজবা কোলে করে আপনার শহীদের সন্তানটাকে, নিষেধ হওয়া সন্তানটাকে কোলে নিয়ে বালাহিয়া ওয়ালা কিল্লা তাশুরুন ওই আয়াত পড়ছেন আর বলছেন আমি শহীদানের আব্বা, আমার শহীদানের পিতা, আমি চলে গেছে, আমার শহীদ হয়ে গেছে, আমি কালকে আমাদের ময়দানে ফরিয়াদ করে বলবো আল্লাহ আমার এই সন্তান ইসলামকে জিন্দা রাখার জন্য শহীদ হয়েছে, আমি বলতে পারো। আজ সেই ফিলিস্তিনের মুসলমানের শহীদ হওয়া দেখে যারা আহলে বায়াতের সূত্র, যারা নবীর সূত্র, সেই বাদশাহ ওহাবি বাদশারা ওই দিনে মস্তি করছে, নারী আর মদ নিয়ে মস্তি করছে। আব্বাজান ইসলাম কোথায় গেছে? বলছি অমুক দেশে দেওয়া হচ্ছে না, অমুক দেশে দেওয়া হয় না, তোমার বাড়িতে কি হয়েছে দেখো না, হ্যাঁ তোমার বাড়িতে কি কি হয়েছে দেখো কেন? যে অমুক জায়গায় হতো, আর হয়েছে না, ইয়া হয়েছে, ওয়া হয়েছে। গুজবে কান দিলেন না, সঠিক পথে চলার চেষ্টা করুন ইনশাআল্লাহ। তাহলে বলুন ফিলিস্তিনের মুসলমান ইনশাআল্লাহ আজাদ হয়ে যাবে। ফিলিস্তিনের মুসলমানকে যারা বন্দী করেছিল, খুদাই করে দেখলেন দামানল আমেরিকা কোথায় বিধ্বলি শেষ হয়ে গেল। এই যে খোদার গজব, হেলিকপ্টারে পানি ফেলছে, নিমাবার ক্ষমতা হচ্ছে না। আব্বাজান আপনাদের কাছে বিনয় করে বলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ হচ্ছে সত্য পথ। এই পথ ছাড়া কোনোদিন আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন না। এই পথটা হচ্ছে আল্লাহ ওয়ালা হওয়া পথ, আল্লাহ প্রেমিকদের পথ। এই পথে চলুন ইনশাআল্লাহ, অবশ্যই ভালো থাকবেন ইনশাআল্লাহ। এই নামাজ এখনই আজান হবে, জামাত হবে ইনশাআল্লাহ। একজন খুব বড় আলেম এসছেন, ওনার বক্তব্যে কথা হয়ে গেলে ইনশাআল্লাহ কিয়াম ফাতিহা হয়ে খাওয়া দাওয়া করবে নাকি কমেন্টে ভাই? সকলে ইনশাআল্লাহ আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমার ভাইরা করেছেন, অবশ্যই খাবেন। দিদি আলহামদুলিল্লাহ আমাদের এখানেই জি সুবহানাল্লাহ আমরা 40 জামা তুলবো। হ্যাঁ জামাটা ভিতরে করবো, জামাটা ভিতরে করবো, হ্যাঁ ভিতরে পড়বে না, এই ভিতরে করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله